নন্দীগ্রামের সোনাচুরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ 14ই মার্চ এই দিনটিতে 2007 সালে তৎকালীন জমি আন্দোলনে শহীদ হয়েছিলেন কৃষকেরা। এই দিনটিতে প্রতি বছর শহীদ তর্পণ দেয় তৃণমূল কংগ্রেস। প্রতি বছরে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো প্রতিনিধি আসেন এই দিনটিতে শহীদদের শ্রদ্ধা জানাতে। জমি আন্দোলনে শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রথমে তিনি শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করেন। তারপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেনে যুব তৃণমূল সভাপতি আসগর আলী, তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তো হবু প্রার্থীও পরিযায়ী কেন প্রার্থী করছেন আমরা জানি না। শুধু আমরা এইটুকু বলতে পারি, আমাদের প্রত্যেকবার দল বিভিন্ন নেতৃত্বকে পাঠান। প্রত্যেক বছর ধরে কেউ না কেউ আসেন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি করে পাঠান। আর এইবার আমি তো প্রার্থী হিসাবে এসেছি তাদের কাছে, এটা আমার আশাটা কর্তব্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আপনার যদি এতই ভালোবাসা এদের প্রতি হয়ে থাকে, তাহলে এই শহীদ পরিবারগুলোর এগেনস্টে আবার সিবিআই কেসটা রিওপেন করিয়েছেন কেন? এই উত্তরটাকে দিন। প্রত্যেকবারে আমরা দেখি যে কুণাল ঘোষ দায়িত্ব নেওয়ার পর কুণাল ঘোষ এই ধরনের প্রোগ্রামগুলোতে তিনি থাকেন। আজকে কুণাল ঘোষকে দেখা গেল না, সেটা আমি বলতে পারবো না। দেখুন, গত 2-3 বছর আপনারা যে কুণালদাকে দেখছেন, গত 2-3 বছরের মধ্যে এই বছর তো লোকসভা নির্বাচন, তো কুণালদার অনেকগুলো জায়গাতেই প্রোগ্রাম পড়ছে, বহু জায়গাতে তাকে যেতে হচ্ছে। আমার মনে হয় পার্টি তাকে অন্য কোনো প্রোগ্রামে পাঠিয়েছে, সেটা একটা কারণ হতে পারে। কুণালবাবু কি এখনো এই তমলুক সাংগঠনিক জন্য দায়িত্ব রয়েছে, মানে হলদিয়া নন্দীগ্রামের বিশেষ দায়িত্ব রয়েছে? হ্যাঁ, সেটা তো দল ওনাকে দেখার দায়িত্ব দিয়েছে এবং এখন অবধি আমি সেটাতে কোনো পরিবর্তন এসছে বলে তো শুনিনি। ঠিক আছে, অমিত শাহ বলছেন নাগরিকত্ব নিয়ে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব দেবো আমরা। এই অমিত শাহই বলেছিলেন পহেলে সিএ হোগা উসকে বাদ এনআরসি আয়েগা। তিনি বলেছিলেন যে এনআরসির পূর্ববর্তী ধাপ হচ্ছে সিএ, ফলে স্বাভাবিকভাবে সিএ দেখলেই যে কেউ এনআরসির কথাটাই প্রথমে মনে করবে, কারণ এটা স্বয়ং অমিত শাহ বলেছিলেন। আর এনআরসি হওয়ার পর আসামের 16 লক্ষ হিন্দু বাঙালির সাথে কি হয়েছিল সেটা প্রত্যেকে জানেন। এই হিন্দু হিন্দু ভাই ভাই বলে গল্প দেখিয়ে হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছি বলে আসলে বাঙালি নিধনযোগ্য। এই সিএ এনআরসি যাই বলুন না কেন, এটা আসলে বাঙালি নিধনযোগ্য। আর এই বাঙালির মধ্যে হিন্দু বাঙালিও আছে, মুসলমান বাঙালিও আছে, এটা আমরা প্রত্যেকে আসাম দেখে টের পেয়েছি। তাই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মমতা ব্যানার্জি অসত্য বলছেন, অসত্য অমিত শাহ বলছেন। কেন্দ্র সরকার হচ্ছে যে ঠিকাদারির জন্য আটকে রয়েছে, সেই আটকে থাকার কারণটা তো আর রাজ্য সরকার নয়। সেই আটকে থাকার কারণটা তো আপনারাই করছেন, আপনাদের অপারেশনাল এরর। সেটা আপনারা সঠিক করে করুন। সেটা নিয়ে বরণ করছেন না, করতে পারছেন না, সেই ব্যর্থতাকে টেকনিক্যাল এরর বলে চাপানোর চেষ্টা করছেন। বলছি ভোট আসছে, এখন ইডি সিবিআই একটু বাড়বে, কারণ আমরা দুর্গাপুজো আসছে কিভাবে বুঝতে পারি? মাঠে যখন কাশফুল ফোটে। ভোট আসছে কি করে বুঝবে? যখন সিবিআইডি আসে। সিবিআইডি আসছে, ভোটও আসছে, এটা বোঝা যাচ্ছে। শেখ শাহজাহানের আরেক ভাইকে সিবিআই তলব করলো নিজাম প্যালেসে। যদি মনে হয় শেখ শাহজাহানের ভাই কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছে, তলব করুক, জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু বাকি মামলার মতো দয়া করে 10 বছর 12 বছর ঝুলিয়ে রাখবেন না, একটু তাড়াতাড়ি ফয়সলাটা করুন। বলছি দাদা, আজকে শহীদ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী একটা প্রতিজ্ঞা করলেন, মমতা চ্যালেঞ্জ করলেন যে সিএ নাগরিকত্ব কারোই না, একজন, তাহলে তিনি ইস্তফা দেবেন। আর যদি না হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা? আরে সিএ তে নাগরিকত্ব যাওয়ার কথা কেউ বলছে না, কিন্তু এনআরসির পূর্ব পদক্ষেপ আর সেই এনআরসি তো নাগরিকত্ব পায়, যেটা আসামে অলরেডি তারা কেড়ে বসে আছেন। এই দুটো তো দুটোর সাথে সম্পর্কযুক্ত। ইঞ্জিন এগোলে তবেই তো বগি এগোবে, আর এই এনআরসি নামক বগিগুলোকে টানার ইঞ্জিনটার নাম হচ্ছে সিএ। এটাই শুভেন্দুবাবুরা বুঝতে পারছেন না। শুভেন্দুবাবুদের অনুগামীদেরও নাগরিকত্ব যাবে, সেই সময় মমতা ব্যানার্জির পায়ে সেই সবাইকে পড়তে হবে।
এটা ভয়ঙ্কর একটা চক্রান্ত। আমি বলছি গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদী, অমিত শাহের বাঙালি নিধনযোগ্য, যে বাঙালি নিধনযোগ্য তারা আসামে চালিয়েছেন, বাংলাতেও চালানোর প্রতিজ্ঞা করছেন।